হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা জিনিস রান্না করছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এটা আমার কুমড়ো কুমড়ো দিয়ে কুমড়ো রান্না হচ্ছে। কুমড়োর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, সর্ষে দিয়েছি, সব দিয়ে এটা রান্না করছি। খিদে আর ভাল লাগছে না, এখন ওইটা বানিয়ে তারপরে খাবো। ওইদিকে আবার উনি, ওই যে মানে দেখা যাচ্ছে না, ওই যে বিড়ালটা ওখানে ঢুকে আছে। আর আমি এখন একদম রান্না করছি, রান্না করে দিয়ে খাবো। আর তোমরাও চলে আসো। আজকে ধরো মাস শেষের দিকে, কালকে নীল পুজো, পরশুদিন চড়ক, তারপরের দিন পয়লা বৈশাখ, নতুন বছরে সবার শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সবার প্রত্যেক বছর যেন ভালো যায়, এই বছরে যেন ভালো যায়, প্রত্যেক বছর ভালো যাবে, নতুন বছরে যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবাই। ততক্ষণে এটা সিদ্ধ হয়েই গেছে, এটাকে আর কিছু দেবো না, হয়েই গেছে। আর এইখানে দেখেছিল সেই জবা গাছ, এইখানটায় জবা গাছ ছিল, বেল গাছ ছিল এই কলের এইখানটায়। এখন এইখানটা পরিষ্কার করে নিয়েছি। আমাদের যেহেতু এই যে বাথরুমটা আছে, কিন্তু ইয়ে নেই, ওটা হচ্ছে পায়খানা, বাথরুম নেই। তার জন্য এইখানটায় বাথরুম করবো বলে গর্ত করবো, এইখানটায় নিচে গর্ত করে এখানে ঘর করব। এই পাশটা যে ফাঁকা যাচ্ছে, এটার সাথে সেটিং করে এখানে ঘরটা করব, বাথরুমটা। এই ওখানে সব বেল গাছটা কেটে ফেলেছি, জানো তো, বিশাল দুঃখ। বেল গাছটা কেটেছে, বেল গাছটা কেটে সেই পাতা মুতা যা থাকে সব ফেলে দিয়েছে। কতদিন হবে না, কুমড়ো গাছটাই আছে বেঁচে। আর কোনো, আর ওই দিকে গাছ লাগিয়েছি সাইড দিয়ে, ফুল গাছ। আর এইখানে যে বড় একটা জবা গাছ ছিল, জবা গাছটা আর বেল গাছটা আমার বোন ঘাড়ে করে নিয়ে গেছিলো। সেদিনকে জোর বৃষ্টি হচ্ছিলো, ঘাড়ে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বসিয়েছে রাতের বেলা গর্ত করে। বসানোর পরে 2 দিন ছিল গাছটা। তারপরে সেই গাছটাকে একজনা গাছের মাথায়, মানে পুরো গাছ চারিদিকে ছেটে দিয়েছে। পুরো গাছ এরকম ছোটানো হয়েছিল। সেই গাছের মাথায় একটা মানে ডাল ছিল, সুন্দর পাতা ছিল। পাতা দেখে লোভ সামলাতে পারেনি, সেই পাতাটা ইয়ে করেছে, মানে ভাঙতে গিয়ে পুরো গাছের মাথা ভেঙে ফেলেছে। বোন তো কান্নাকাটি করছে, আর আমারও বিশাল খারাপ লেগেছে যখন আর কি ওইটা ইয়ে করে দিয়েছে, ভেঙে দিয়েছে। মানুষ কত রকমের শত্রু থাকে, কি বলবো, প্রচুর শত্রু থাকে। পাশের বাড়িও যে কথাবার্তা বলছে না, তার জন্য তাই সেই কথাগুলো আওয়াজটা আসছে। পাশেই ঘর আমাদের, সব পাশাপাশি, সব লাইন দিয়ে মাথা ঘর, তাই পাশাপাশি কথা বললে শোনা যায়। তা সেই বলছি, যেটা বলতে গেছিলাম, বাথরুমের জন্য আমার 2খানা গাছ চলে গেল। আগে একটা গেল ওই দুয়ারের সামনে যে ছিল গোলাপ গাছটা, সেটাও আগে দেখেছি আগের ভিডিওগুলোতে। গোলাপ গাছটাও চলে গেল, ওটাও বোনের বাড়িতে বসিয়েছি। আর জবা গাছটা কেটে ওইখানে গোড়াটা রাখা হয়েছে। গোড়াটা একবার কেটে দিয়েছিলাম, সেটা আবার হয়েছিল, দেখি এবার হয় নাকি। মানে উপরের ডালপালা কেটে দিয়েছি, আর গোড়াটা একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি, দেখি যদি হয় তো ভালো। ফুল ছাড়া তো কিছু চলা যায় না, তাই ফুল গাছ না থাকলে আমার ভালো লাগে না। এর আগেও আমি 100-150 টাকার গাছ কিনে লাগালাম, সব গাছগুলো মরে গেল। তা বন্ধুরা, তোমাদের অনেকে বলো কি রান্না করি, কি খাই। সকালবেলা ওই গোবিন্দভোগের চাল, মানে সিদ্ধ ভাত, গোবিন্দভোগের চালের মধ্যে আলু সেদ্ধ হোক, যাই হোক, আলু সেদ্ধ দিয়ে আর কুমড়ো শুদ্ধ নিয়ে গেছিলাম। ওইটা আমি খেয়েছি, আমাদের ওখানটা মেয়ে ছিল, ও খাবে বলছিল, ওকে 2 দিন ধরে দিচ্ছি। ওর বলছে যে আর একটু বেশি করে আনবে, তো আজকে বেশি করে রান্না করে ওকেও দিয়েছি অনেকটা। তা এখন রাতেরবেলা খিদে পেয়েছে, দুধ আর বিস্কুট খাচ্ছি কদিন ধরে। আমার আজ মনে হলো যে কুমড়োটা খাই, কালকে নীলের পুজো, তাই কালকে তো ধরো সারাদিন কিছু খেতে পারবো না, সেই পুজো হবে তারপর। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কালকে নীল পুজো, জানি না ভিডিও আপডেট দিতে পারবো কি না। তো তোমরা সবাই ভালো থেকো, ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।